কাঁঠালের বিচি দিয়ে ঘাটকোলের এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না। এতটাই সুস্বাদু আর টেস্টি হবে যে পুরো থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এই ঘাটকোল দিয়ে আর এই কাঁঠালের বিচি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে এই ঘাটকলের পাতা বাটার একটা ভিডিও দিয়েছিলাম, আর এই ডাটার ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ডাটাগুলো কিন্তু এর সব উপরের যে স্কিনটা থাকে সব কিন্তু ছাড়ানো হয়ে গেছে, আর এরকম খাটো খাটো করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তা নাহলে বুঝতে তো পারছো অনেকগুলো ডাটা কিন্তু কাটতে গেলে কিন্তু বেশ সময় লাগে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল রেসিপিতে। আর দেখো, এর ভিতরে একটু একটু স্কিন থেকে গেছে, তো আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে কাঁঠালের বিচিগুলো আমি এরকম করে এই যে দেখো একটা বিচিকে 4 ফালি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাসের চুলায় এই যে কড়াই দিয়ে এর ভিতরে বেশ খানিকটা জল দিয়েছি, যাতে করে এই ঘাটকোল আর কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নেওয়া যায়। তো এই জলের ভিতরে দিয়েছি কিন্তু শুধুমাত্র লবণ আর হলুদ। লবণ হলুদটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর এই ঘাটকোলে কিন্তু একটু চুলকানো ভাব আছে, চুলকানা ভাবটাও কিন্তু আর থাকবে না। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে তারপরে দেখো এই যে ঢাকনা খুলে নিলাম। আর কি বেশ সময় কিন্তু জাল করা লাগবে না, 3-4 মিনিট জাল করলে এটা হালকা সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এই ডাঁটাগুলো এরকম সেদ্ধ হয়েছে, একটু শক্ত শক্ত থাকবে। তো ওগুলো জল ঝরিয়ে নিলাম, আর এদিকে কড়াইটা পরিষ্কার করে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর এর ভিতরে দিয়ে দিলাম আর একটু সরিষার তেল। তো এই সাদা তেল আর সরিষার তেল আমি একসাথে মিশিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু সরিষার তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারো। তো এবার দেখো তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা যদি একটু কাঁচা থাকে, নরম থাকে, তো কিন্তু কড়াইতে লেগে যায় অনেক সময়। যে কোনো ভাজা করতে হলে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো দেখো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করে কুচিয়েছি। তো এই পেঁয়াজগুলো দেখো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে, তো এবার এর ভিতরে দিয়ে দেব রসুন। আমি এই যে দেখো রসুনগুলো আমি থেতো করে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা ঝাল বা কাঁচা মরিচ দিয়ে, এবার দেখো দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা ঘাটকোল আর কাঁঠালের বিচি। পেঁয়াজ রসুনটা কিন্তু এখানে ভেজে নেব না। আর কি যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় পুড়ে যায়, যেহেতু এই ঘাটকলগুলোর গাটা এখন শুকাতে হবে। আর এবার দেখো দিয়ে দিলাম অল্প করে লবণ আর হলুদ, যেহেতু সেদ্ধ করার সময় লবণ হলুদ দেওয়া আছে, তাই এজন্য অল্প করে লবণ হলুদ দিতে হবে। আর দিয়ে দিলাম দেখো একটু জিরে আর সর্ষে বাটা। বন্ধুরা, এই ঘাটকোল রান্নাতে যদি জিরে আর সর্ষে বেটে দাও তাহলে কিন্তু এর একটা অন্যরকম ঘ্রাণ বের হবে, আর এই ঘ্রাণে কিন্তু ভাতটা কিন্তু পুরো একতলা খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো কিছু লাগবে না। তো বন্ধুরা, এটা একটা পুরনো একটা রেসিপি, পুরনো দিনের রেসিপি। এরকমভাবে আমার মা কিন্তু ঘাটকোল রান্না করতো, আর কোনো কিছুই লাগবে না, কোনো গাল চুলকাবে না। তোমরা একবার হলো এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো। আর এর ভিতরে দেখো দুটো শুকনো ঝাল আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই শুকনো ঝাল দুটো একটু গুঁড়ো করে দিলাম। আর যদি বেশি ঝাল খেতে চাই, তো দেখো কাঁচা ঝাল দিয়েছি, যেটা কাঁচা লঙ্কা দিয়েছি, ওটাও অনেক সময় নিয়ে খেতে পারবে। তো আমি দেখো একটু এইভাবে খুন্তি দিয়ে দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি। তা নাহলে অনেক সময় অনেকের মুখে পুরো গোটা একটা ঝাল কিন্তু পড়ে যায়, তখন তার তো আর রক্ষা নেই। তো এই জন্য আমি একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি সেই আর কি কাঁচা মরিচগুলো। এরকম করে ছোট ছোট করে কেটে দিয়ে দেখো বন্ধুরা, এবার দেখো এইভাবে মেলে দিতে হবে, মানে এই কচুর মানে ঘ্যাটকলগুলো আস্ত আস্ত থাকবে, দেখা যাবে একদম ঘুটে যাবে না, ঘুটে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না।
গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মাঝে মাঝে এইভাবে নেড়ে দেবো, যাতে করে নিচের দিক থেকে যাতে লেগে না যায়। আর এই রান্নাটা হবে কিন্তু একেবারে শুকনো শুকনো, এই শুকনো শুকনো এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু এটা খেতে পারবে, একদম গাল চুলকাবে না, আমি কথা দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক করতে ভুলে গেলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি, দেখো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা হবে, আর সাথে অল্প একটু লেবুর রস দিয়ে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার বন্ধুরা।